কেনে লক্ষ্মী ঠাকুরনের নানান রূপ দেখাচ্ছিস আমারে? তোর জীবনে পরমা প্রকৃতির আবির্ভাবের সময় হয়েছে গদাধর। পরম কল্যাণময়ী শক্তি স্বরূপিণী সেই নারী তোর জন্য যে প্রতীক্ষা করছে। জয়রাম বাটির রাম মুকুজ্জের গৃহে তুই তাকে নিজের জীবনে সহধর্মিণী রূপে গ্রহণ কর গদাধর। সেই শুভক্ষণ যে আসন্ন বাবা। তবে এই কি তোর ইচ্ছে? এই তোর ইচ্ছে মা? হ্যাঁ গদাধর, এটাই যে ভবিতব্য। তোদের মহামিলনে জগৎ সংসারের যে পরম কল্যাণ হবে। যেমন শিব শক্তির মহামিলন হয়েছে, যেমন শ্রীকৃষ্ণ শ্রীমতীর চারি চক্ষুর মিলন হয়েছে, তেমনি তোদের মিলন হবে এবার। বেশ মা, বেশ। তোর যা ইচ্ছে তবে তাই হোক। তাই হোক, তাই হোক। জয় মা, জয় মা, জয় মা। জয় মা। জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয়। তোর জীবনে পরমা প্রকৃতির আবির্ভাবের সময় হয়েছে গদাধর। পরম কল্যাণময়ী শক্তি স্বরূপিণী সেই নারী তোর জন্য যে প্রতীক্ষা করছে। জয়রাম বাটির রাম মুকুজ্জের গৃহে তুই তাকে নিজের জীবনে সহধর্মিণী রূপে গ্রহণ কর গদাধর।
গদাধর, এটাই যে ভবিতব্য। জয় মা, জয় মা, জয় মা। মারে, আজ কত কাল পর তোর এই আলো করা রূপ আমি দেখলুম মা। মারে, আমার মন প্রাণ ভরে গেল মা, ভরে গেল। মা, তোর সব আদেশ আমি মাথা পেতে দিল। মারে, তোর এই রূপ যেন আমার হৃদয়ে চিরটা কাল থাকে মা, চিরটা কাল থাকে। জয় মা, জয় মা। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো।
জ্বর কমেছে নাকি কবিরাজ মশাইকে একবার ডেকে পাঠাবো? আমার তো মনে হচ্ছে কমেছে। মা, আপনি একটু দেখুন না। কি করছি আমি? ছি ছি, জ্বরের গড়ে কি কি কইছে তার উপর আমি ভরসা করলুম। ভাবলুম যে ও আমার বেটা। না না না, ছি। মনে হচ্ছে ভাড়া কেটে গেছে। তবু আমি একবার কবিরাজ মশাইকে পাঠিয়ে দিচ্ছি। বামুনের বেটা মাকে সাহায্য করতে গিয়ে যদি পরন কান্না করতো, তখন তো আমাদেরই বেমো সাপ নাকতো। আমি কবিরাজ মশাইকে পাঠিয়ে দিচ্ছি। আপনি ওনাকে কেন ডাকলেন? আপনি তো জানেন ওনার কষ্টখানা কোথায়। আপনি এখন কেমন বোধ করছেন? আপনার জ্বর হয়েছিল, কিছুতেই জ্বরখানা নামতে চাইছিল না, খুব কাঁপুনি হচ্ছিল। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, তাই মাকে ডেকে পাঠিয়েছিলাম। এমন সেবা যত্ন পেয়েও যদি কেউ সুস্থ না হয়ে ওঠে, তাহলে তাকে বেঈমান বলতে হয়। তিতমা আপনাদের যে অবস্থায় উদ্ধার করেছেন, সত্যি কথা কইতে আমি আশা ছেড়েই দিয়েছিলাম। ঠাকুর আপনাদের লক্ষ্যে করেছে। কি করে আপনি আশা ছাড়লেন? আমি তো আপনাকে কথা দিয়েছিলাম, মহেন্দ্র বাবুর মতো আপনাকে ছেড়ে চলে যাব না। কথা রাখারাখি কি আর আমাদের হাতে থাকে? সবই তো টাউরের ইচ্ছে। টাউরের অশেষ কৃপে যে আপনি আর টাউরপো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। জানি না মেশোবাবুর কি অবস্থা। মেশোবাবুর অবস্থা এতটাই খারাপ যে মেশোবাবুকে মকিমপুরের তালুকে রাখা যায়। মাসিমণি ছোট টাউরপোকে সঙ্গে করে নিয়ে মেশোবাবুকে কলকাতার বাড়িতে নিয়ে গেছেন। সে কি কথা? এই খবরটা আপনি আমাকে আগে দেননি কেন? মেশোবাবুর মাসিমণি ওখানে একা একা সামলাতে পারবে না। রানীমা কোথায়? এখানে? ও কি করছেন আপনি? আপনার শরীর কানা খারাপ, এখনো দুর্বল আছেন, বিছানা ছেড়ে নামবেন না। না না না, আপনি 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 বুঝতে পারছেন না।
মাসিমণি ওখানে একা একা সামলাতে পারবেন না। আপনি জানেন না মেশোবাবুর ওপরে কতটা ঝড় বয়ে গেছে। তাছাড়া ডাক্তার আছে, ওষুধ পত্র, বুদ্ধি, সব কিছু মাসিমণি একা একা কিছুতেই পারবে না। আমাকে যেতেই হবে। কি মুশকিল কন্ত, আপনি যদি এমন করেন তাহলে আমি আপনাকে সামাল দেবো কি করে? না আপনি সরুন, আমাকে যেতে দিন। কোথায় যাওয়া হচ্ছে শুনি? এক পা যেন এই ঘরের বাইরে না যায়। চুপচাপ ওখানে গিয়ে বসো। কমলা, দুধ কানে রাখো। সবকিছুর একটা সীমা আছে বাচ্চা। তুমি বামুনের বেটা, আমাদের সাহায্য করতে গিয়ে যদি তোমার কিচ্ছু হয়ে যায় তাহলে পাপখানা আমাদের নাকবে। বারবার তুই একই কথা কইছি, তুমি বুঝতে পারছো না? যাও ওখানে গিয়ে বসো। দেখো, তুমি কিন্তু খুব ভালো করে জানো অবাদিপানা আমি একদম পছন্দ করিনি। যাও ওদিকে, যাও যাও। এই পুরো দুধ কানা তুমি খাবে। কবরেজ মশাই বলে গেছেন তোমাদের শরীর এখন খুব দুর্বল। আর তাছাড়া মথুরবাবুকে নিয়ে তুমি এত কেন চিন্তা করছো? ওনার ছোট বেটা তো গেছে ওনার সঙ্গে। হ্যাঁ, তারিকার বয়স অল্প, কিন্তু কাজকর্ম সবই করতে পারে। সব ব্যাপারে তোমার আর ভূপালকে ঢুকতে হবে না। দুধ কানা খাইয়ে দিও। জানেন, এই বকাখানা আমার খুব চেনা। আমার মা ঠিক এমনি করেই বকত। আমার যখন জ্বরজারি হতো আমি মায়ের কোনো কথা শুনতাম না। তখন মা এমনি করে দুধ কানে এবার কে নিন দেখি। একখানা কথা বলুন তো, মহেনবাবুর মা আমাকে নিজের মনে করে বকাঝকা করলেন যে বড়। তা ঠিক জানি না, কিন্তু আপনিও জ্বরের করে মায়ের রাতখানা নিজের কপালে টেকিয়ে রেখেছিলেন। আমি কই মনে পড়ছে না তো। দরকার নেই জোর করে মনে করার। আর তাছাড়া দিদমা তো কইছিলেন এও নাকি মায়ের লীলে। এত বিপদ আপদের মধ্যেও মা কোনো না কোনো মঙ্গল বার্তা টেক দিয়েছেন। তবে আপনাকে শাসন করার জন্য একজনকে প্রয়োজন। আমার পক্ষে সম্ভব নয় আপনাকে সামাল দেওয়া। পুরো অবাধ্যি মানুষ আপনি। তুমি কিচ্ছু বুঝতে পারিনি, আস্তে আস্তে এখন সব বুঝতে পারছি। আপনি যেটা মনে করেন সেটাই করে চলেন, সেখান থেকে একটুও নড়েননি। নইলে যে আপনাকে ত্যাগ দিতে হতো।
তাতে আপনিও বাঁচতেন না আর আমিও বাঁচতাম না। যাই হোক, রানীমার সাথে একবার কথা বলার প্রয়োজন। আমাকে জানতে হবে যে নীলকর সাহেবের কি হয়েছে। আমরা পরে জানতে পেরেছি যে নীলকর সাহেব প্রজাদের দলিলপত্র সব নিজের কাছে জমা রেখেছেন, আর এটা আমাদেরকে জানাতেই হবে। তিনি খুব সাংঘাতিক মানুষ।